আসসালামু আলাইকুম। সেলফ ট্রেনআপের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ আসিফ হোসেন জোয়ারদার, ইনস্ট্রাক্টর সেলফ ট্রেনআপ। আমরা এখন দৈর্ঘ্য ও ক্ষেত্রফলের যে স্থানাঙ্ক যে অংশটা আছে সেই অংশটার অঙ্কগুলো করতেছি। সেই অংশের জন্য আমরা ধারাবাহিকভাবে অঙ্কগুলো করতে করতে এই পর্যন্ত এসেছি। আজকে আমরা করব হচ্ছে এই যে যারা আমার আগের ক্লাসগুলো করেছো, ঠিক আছে, তারা জানো আমি এর ঠিক আগ পর্যন্ত অঙ্কগুলো করে ফেলেছি। আজকে আমাদের 7 নম্বর অঙ্ক করার কথা ছিল আজকের ক্লাসে। ওকে, এবং এইটার ছিল যে দুইটা বিন্দু আছে দেওয়া, বিন্দু দ্বয়ের সংযোজক রেখা, এই যে একটা বিন্দু, এই যে একটা বিন্দু, এই বিন্দু দ্বয়ের সংযোজক রেখা হচ্ছে এটা একটা বিন্দুতে 5:3 অনুপাতে বিভক্ত করেছে। একটা বিন্দু, কোন একটা বিন্দুতে এখানে 5 এখানে 3 এরকম অনুপাতে বিভক্ত করেছে। এখন আমাকে এই বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে। অর্থাৎ আমাদের দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 1 4 9 -12। এই বিন্দুকে এই বিন্দু দিয়ে এই অনুপাত দিয়ে আমাদেরকে সমান 2 ভাগে ভাগ হয়ে আছে। এখন যে বিন্দুতে ভাগ হয়ে আছে ওই বিন্দুর স্থানাঙ্ক XY আমাদেরকে বের করতে হবে। ওকে, তাহলে আমরা বের করে ফেলি। আমি সূত্র লিখেছিলাম এভাবে। আমি সূত্র লেখার আগে আমি চিত্র আঁকিয়ে নিয়েছিলাম এভাবে। তোমরাও চেষ্টা করবা ছোট্ট করে একটা চিত্র আঁকিয়ে ফেলা। চিত্র আঁকালেই অঙ্কগুলো খুব সহজ হয়ে যায়। তো যেহেতু ওরা বলেছে 5:3, তাহলে এপাশে 5 দাও, এপাশে 3 দাও, আর এটা X এটা Y। ঠিক আছে, এইবার আমরা একটা সাদা পেজে অঙ্কটা করে ফেলি। তো আমাদের সূত্র ছিল এরকম, X এর মান একটা বের হবে, Y এর মান একটা বের হবে। তো আমি ওই যে মনে আছে যে লিখেছিলাম এখানে M1 যোগ M2, এখানে M1 লিখেছিলাম, যোগ একটু ফাঁকা দিয়ে এখানে M2 লিখেছিলাম, এটার সাথে গুণ দিয়েছিলাম, এই যে M1 এর কাছে যে আছে তার বিপরীতটা 9 গুণ দিয়েছিলাম। হ্যাঁ, আর এটার সাথে তাহলে 1 গুণ দিয়েছিলাম, উল্টোটা গুণ হয়েছিল। এখানের ক্ষেত্রেও তাই হবে। এটার ক্ষেত্রে এটা হচ্ছে এখানে প্লাস চিহ্ন, +3, তাহলে এখানে 5 যোগ 3, এখানে হচ্ছে ওয়াইটা গুণ হবে, তার মানে যে -12টা গুণ হবে, -12 যেহেতু এই জন্য আমরা একটা ব্র্যাকেট রাখলাম, আর 3-এর সাথে 4 গুণ হবে। ওকে, তাহলে এইটা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে কত হয়, 5 নাম 45 যোগ 3 3, তার মানে 48/8, কাটাকাটি করলে কত হয় 6 48। ঠিক আছে, তার মানে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 6। ওকে, আর ওয়াই হচ্ছে দিকে কত হচ্ছে -60 যোগ 12, নিচে হচ্ছে 8, তাহলে 60 থেকে এখন 12 বিয়োগ হবে, বিয়োগ হলে কত থাকে, বিয়োগ হলে 48 থাকে, 8, তার মানে -6, তার মানে এটা -6। এই হচ্ছে মূল অ্যান্সার। ঠিক আছে, মূল অ্যান্সার। এই অঙ্কটার যদি অরিজিনাল চিত্র আমরা আঁকতাম, একদম অরিজিনালি যে চিত্রটা বলে, ঠিক আছে, এরকম করে একটা স্থানাঙ্ক অক্ষ আঁকলাম, 1 4 বিন্দু, কোনটা হতে পারে আনুমানিক, এটা 1 1 2 3 4, এটা 1 4 হতে পারে। তারপরে 9 -12, 9, দেখো 1 আছে, 2 3 4 5 6 7 8 9, -12 নিচের দিকে যাবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এটা হচ্ছে 9 -12। যে চিত্রটা আমি এখানে সরল করে আঁকিয়েছি সেটা যদি এক্সাক্ট চিত্র আঁকাতে চাই তাহলে সেটা হতো এরকম, এখান থেকে পর্যন্ত যোগ হতো। ঠিক আছে, এই দেখো 6 -6, 1 2 3 4 5 6, দেখো 1 2 3 4 5 6, এই দেখো এটা 6 -6 বিন্দুটা, অর্থাৎ এই বিন্দুটা হলে এদিকে 5 আর এদিকে হচ্ছে 3, এরকম অনুপাতে ভাগ হয়ে যেত এই বিন্দুটা। আমাদেরকে এই বিন্দুটার দৈর্ঘ্য বের করতে, বিন্দুটার স্থানাঙ্কই বের করতে বলেছে। আশা করি তোমরা একদম স্পষ্ট করে সলিড অংশটা, অর্থাৎ ভেতরের অংশটা তোমরা বুঝতে পেরেছ যে এই সূত্রটা আমরা কখন ব্যবহার করব। এখন দেখো, এই অঙ্কটা যদি একটু অন্যভাবে আসতো, একটু অন্যভাবে,
একটু অন্যভাবে বলতে কীরকম করে, এইখানে মনে করো যে ওরা আমাদেরকে এই 5 দিয়ে দেয় নাই, ধরো 5 দিয়ে দেয় নাই, 5টা দিয়ে দেয় নাই, এটা আননোন আছে, কিন্তু এখানকারের 6 দিয়ে দিয়েছে, ঠিক আছে? তাহলেও কিন্তু আমরা সুন্দর করে অঙ্কটা বের করে ফেলতে পারবো। তো সেটা কি করবো, 5-এর জায়গায় আমরা এম লিখে রাখবো, 5-এর জায়গায় এম, এভাবে হিসাব করে সুন্দর করে এখানে দেখো -6 দিয়ে দিল, ঠিক আছে? দিয়ে এইটা দিল না, তাহলে আর বাদ বাকি সব দিয়েছে, তাহলে আমরা সুন্দর করে হিসাব নিকাশ করে বের করবো। এই যে ইকুয়েশন, এটা একটা, এই ইকুয়েশনের জন্য এটা আমরা বের করতে পারবো। এই অঙ্ক আমরা সামনে আর একটু পাবো, আমরা তখন আরো সুন্দর করে করব। এখন জাস্ট তোমাদের অল্প একটু আইডিয়া দিয়ে রাখলাম। ওকে, ঠিক একই অঙ্ক আর একটা আছে, এত এবং এত দুটি বিন্দুর সংযোজক রেখাংশ যে বিন্দু এত অনুপাতে অন্তর্ভুক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো এটা আশা করি তোমরা পারবা। চলো আমরা একটা বহির্বিভক্তর অঙ্ক করি। এই যে বহির্বিভক্ত, আমি বলেছিলাম বহির্বিভক্তর কোনো টেনশনের কিছু নয়, একেবারেই সহজ একটা অঙ্ক, শুধু সূত্রের মধ্যে একটা মাইনাস পরিবর্তন হবে। এই দেখো, আমি এখান থেকেই দেখাই দিই, এটা আমার এত সহজ, আমার নিজেরও করা লাগবে না। এই যে এটা 3-4 বিন্দু আর এটা হচ্ছে 5-9 বিন্দু, ওরা বলেছে 2:3 অনুপাতে বিভক্ত করেছে। কোন বিন্দুটা? সি বিন্দু। আমাদেরকে ওরা বহির্বিভক্ত, তো ওই জন্য আমাদেরকে নতুন যে বিন্দু সি বিন্দু আগে অন্তর্ভুক্ত বলেছিল, ওই জন্য ভেতরে নিয়েছিলাম, কিন্তু এখন আমরা ভিতরে নিতে পারবো না, আমরা বাইরে নিতে হবে। তাহলে বাইরে নিলে এই যে এ বিন্দুর সাথে 2, এই যে এ বিন্দু থেকে 2 আর হচ্ছে 3 হচ্ছে বি বিন্দু থেকে, এই যে 3 হচ্ছে এই যে বি বিন্দু থেকে এই সি বিন্দু হচ্ছে 3 একক। এইটা মাথায় রাখতে হবে, শুধু এটাই মাথায় রাখতে হবে, যেন মনে না, যেন ভুলে আবার এরকম না হয়ে যায় যে আমি এটুকু 2 নিলাম, এটুকু 3 নিলাম, এরকম যেন না হয়। এ থেকে এই যে এর প্রথমটা এটা, তার মানে এ থেকে প্রথমে সি পর্যন্ত, তারপরে বি থেকে সি পর্যন্ত দুইটা দূরত্ব, এটা যেন মাথায় থাকে। এই হচ্ছে 3, ব্যাস। আর কোনো চিন্তার, আসলে আর কোনো চিন্তার কিছু নয়। এবারে যে 2 - 3, ওই যে বললাম মাঝখানে শুধু মাইনাস, শুধু সব সেম থাকবে, মাঝখানে শুধু মাইনাস বসবে। এ দেখো 2 বসেছে, 2 বসেছে, 3 বসেছে, 3 বসেছে। এই 5 দেখো ডেফিনেটলি এটা কার কাছের, এটা দেখো এইটার কাছের, ঠিক আছে? তাহলে 5 কোনটা? এইটা। এ দেখো উল্টোটাই বসে, আমি যে বলছিলাম যেটার কাছে থাকে তার উল্টোটা বসে, দেখো সেভাবে বসে আছে। তার মানে তোমরা যদি একটু ছোট্ট করে একটু গবেষণা করো, তাহলে দেখবে যে আরো সুন্দর করে বুঝে গেছো। আসলে আমি যেটা বলতেছি আমার গবেষণার ফল, আমি চিন্তা করে বলতেছি। তুমি যখন অঙ্ক করতে যাবা, তুমি যখন চিন্তা করবা, তখন সেটা সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যাবে। আমার চিন্তা তুমি যদি করতে চাও, তাহলে দেখবা যে আসলে ওটা হবে না। আমি তোমাকে জাস্ট একটা গাইড করে ধরিয়ে দিতে পারি, কিন্তু বাদবাকি কাজ তোমাকে নিজেই করতে হবে, ঠিক আছে? এটা মাথায় রেখো। আচ্ছা, এই অঙ্কটা তো করা না করা সমান বলেছে। এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, আমরা যে সেদিন বলেছিলাম মধ্যবিন্দুর স্থানাঙ্ক x হবে x1 যোগ x2 ভাগ 2, আর y হচ্ছে y1 যোগ y2 ভাগ 2। জাস্ট এটা x1, এটা x2, এটা x1, এটা y1, এটা x2, এটা y2, শুধু এই মানগুলো এর মধ্যে বসাই দিলেই শেষ। আশা করি তোমরা আমার কথাগুলো সব বুঝতে পারতেছো এবং তোমরা সঠিকভাবে অঙ্কগুলো করতে পারবে। আমি কিন্তু সম্পূর্ণ অঙ্ক করছি না, আমি আবারও বলি, সম্পূর্ণ অঙ্ক করলে তোমাদের শেখা ওই আমার অঙ্ক পর্যন্তই থাকবে। কিন্তু আমি যদি সম্পূর্ণ অঙ্ক না করি এবং তুমি যদি একটুখানি চেষ্টা করো, মানে 10% চেষ্টাও যদি করো, এই অঙ্কের রেজাল্ট তুমি ডেফিনেটলি 100% পাবা, একদম লিখিত, ঠিক আছে? লিখিত গ্যারান্টি দেওয়া যাবে। আমার সাথে সাথে তুমি 10% চেষ্টা করলে 100% আউটপুট তুমি পাবা, ঠিক আছে? তোমাকে শুধু নিজেকে চেষ্টা করতে হবে, নিজে থেকে চেষ্টা করতে হবে, চেষ্টা ছাড়া কখনো সম্ভব না, ঠিক আছে? আর কথার মাঝে একটু বলি, যদি আমার এই ক্লাস, আমার এই কথা যদি ভালো লাগে, তাহলে ভিডিওতে অবশ্যই লাইক দিবা এবং ভিডিওটি শেয়ার করবা। আর প্রত্যেকটা ভিডিও যখনই চলবে খাতা কলম নিয়ে বসবা এবং প্র্যাকটিস করবা, ঠিক আছে? প্রয়োজনে ভিডিও পজ করবা, পজ করে অঙ্কটা, এই যে আমি যেটা করলাম না, ক্যালকুলেশনটা করলাম না, তুমি সেটা ক্যালকুলেশন করে উত্তরটা মিলিয়ে নিবা। আচ্ছা দেখো, এবার এবিসি ত্রিভুজের ভর কেন্দ্র হচ্ছে 2, 0, দুইটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এত এত। এবার বলছে তৃতীয় শীর্ষবিন্দু কত। আমরা কিন্তু অঙ্ক করেছিলাম একটা, দেখো তোমাদের অঙ্ক করেছিলাম বলতে কি, আমরা বলেছিলাম যে ভর কেন্দ্র এরকম যদি একটা ত্রিভুজ হয়, এটা যদি এ বিন্দু হয়, ax1 y1, এটা যদি বি বিন্দু হয়, a bx2 y2,
কমা, মাঝখানে কমা থাকবে একটা, আর সি x3 y3 যদি এরকম হয় তাহলে মাঝখানে একটা ভরকেন্দ্র পাওয়া যায় যার স্থানাঙ্ক আমরা ধরে নিই এক্স ওয়াই, তাহলে এক্স কত হবে? এক্স হবে এই যে 3টা এক্সের যোগফল ভাগ 3, আর ওয়াই কেমন হবে? 3টা ওয়াইয়ের যোগফল ভাগ 3। এটা ছিল হচ্ছে মূল থিম আর কি, মূল কথা। আমাদের যে সূত্র আছে সেই সূত্রের মূল কথা ছিল এইটা। আমাদের এই অঙ্কটা যেটা করেছে ওরা হচ্ছে আমাদেরকে 2টা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, এ বিন্দু দিয়ে দিয়েছে আর বি বিন্দু দিয়ে দিয়েছে, এইটা দেয় নাই, আবার এইটা তারা দিয়ে দিয়েছে। দেখো মোট জিনিস আছে কয়টা? 4টা, 1টা 2টা 3টা 4টা। এই 4টার মধ্যে ওরা আমাদেরকে 3টা দিয়ে দিয়েছে, যে বললাম এটা দিয়েছে, এটা দিয়েছে আর এটা দিয়েছে, আর এইটা হচ্ছে বের করতে হবে। অর্থাৎ বুঝতে পারতেছি যে এই মানটা দেওয়া, এই মানটা দেওয়া, এই মানটা দেওয়া। দেখো এইখান থেকে একটু চেষ্টা করলেই কিন্তু আমরা এই মানটা এক্স এর মানটা x3 বের করে ফেলবো। এখানেও এটা দেওয়া, এটা দেওয়া, এটা দেওয়া, এই মানটা আমরা একটু চেষ্টা করলেই বের করে ফেলতে পারবো, কোনো কষ্ট হবে না। তো চলো আমরা এই ছবির উপরেই হচ্ছে মানগুলা বসিয়ে দেখি। তাহলে ভরকেন্দ্র কত? 2 0। তা চলো তাহলে এখানে 2, এখানে 0। আচ্ছা, তারপরে দুইটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক এ হচ্ছে 1 2, তার মানে এটা 1, এটা 2। তারপরে বি কত? 3 -1, তাহলে এটা 3, এটা -1, আর এই যে তৃতীয় শীর্ষবিন্দু মানে এটা চাচ্ছে। তাহলে এই অঙ্কটা যদি আমরা করতে যাই তাহলে কোথায় কোথায় আমরা মান বসাবো? চলো আমরা সুন্দর করে মান বসাই। তাহলে এই জায়গাটা কত বসবে? এই জায়গাটা x1, x এর জায়গায় কত বসবে? 2 বসবে। তাহলে আমি এখানে 2 লিখি, ঠিক আছে। তারপরে দাগ দিয়ে দিলাম, নিচে 3 হবে, x1 কত হবে? 1, x2 কত হবে? x2 হবে হচ্ছে 3, আর এটাকে আমি x3 লিখে রাখলাম কারণ আমি x3 বের করব। তাহলে এখানে বা এটা গুণ করলে 6, এটা হচ্ছে 4, x3, তাহলে x3 সমান কত হবে? 2। এই যে আমার x3 বের হয়ে থাকলো। আচ্ছা, তাহলে এবার আমরা এই অংশ দিয়ে x3 বের করে ফেললাম। চলো এবার আমরা ওয়াইটা বের করি। তার মানে এই জায়গাটায় মান বসাবো। ওয়াই এর মান কত? এই যে 0। তাহলে 0 সমান নিচে 3 দিয়ে ভাগ। তাহলে y1 কত? y1 হচ্ছে 2, y2 কত? -1 যোগ y3 থাকবে। তাহলে 3 আর 0 গুণ করলে 0, ঠিক আছে। তারপর এটা বিয়োগ করলে হচ্ছে শুধু +1। নিচে দাগ আর হবে না, নিচে দাগ দেওয়া দরকার নাই। তারপরে হচ্ছে কারণ এটা তো গুণ করেই দিয়েছি 0, তাহলে এটা প্লাস y3, তাহলে y3 এর মান হচ্ছে -1। এই যে y3 এর মান -1, তার মানে আমার এই বিন্দুর স্থানাঙ্ক বের হয়ে গেল কত? 2 -1। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা খুব সহজেই এটা অঙ্কটা করতে পারবা, ঠিক আছে। আমি যত সহজ করে বেশ সুন্দর করে কালার দিয়ে দেখিয়ে দিলাম, তুমি যখন করবা সুন্দর করে একটু লিখে করবা। ব্যাস, প্রথমে ধরে নিবা, ধরি তৃতীয় বিন্দুর স্থানাঙ্ক x3 y3 এবং ভরকেন্দ্রের স্থানাঙ্ক x সমান 2 y সমান 0। এভাবে লিখে করলে দেখবা যে অঙ্কটা একদম সহজ হয়ে গেছে। মানে মূল কথা তোমার অঙ্ক পারা, তারপরে অঙ্কের হচ্ছে অলংকার সংযোজন করা। এই দেখো ওরা তোমাদেরকে তৃতীয় শীর্ষের স্থানাঙ্কই হচ্ছে xy ধরেছে, ঠিক আছে। ওই জন্য এখানে x, এখানে y লিখেছে, আর এখানেই যে ভরকেন্দ্র যেটা সেটা লিখে দিয়েছে, এখানে ভরকেন্দ্র যেটা সেটা লিখে দিয়েছে। আমরা আমাদের সূত্রের মতো করেই করে গেছি, এইটুকুই শুধু পার্থক্য হয়েছে, আর কোনো পার্থক্য নেই। আশা করি তোমরা সুন্দর করে করতে পারবা, ঠিক আছে, তোমাদের কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। এখানে একটা অঙ্ক আছে 14 নম্বর অঙ্ক, তবে 14 নম্বর অঙ্কটা একটু অন্য ধাঁচের।
আমরা আজকের ক্লাস আর এটা করব না। আমরা চেষ্টা করেছি যে এক টাইপের অঙ্ক একসাথে রাখা। 14 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, যদিও কোথাও কোনো পরীক্ষায় আসেনি, কিন্তু আসতে বেশিক্ষণ লাগবে না। এই 14 নম্বরের অঙ্কগুলা তোমাদের মিড টার্ম পরীক্ষাতেও এই অঙ্কগুলো এসেছে, অলরেডি চলে এসেছে, কিন্তু বোর্ড পরীক্ষায় হয়তোবা এসেছে, কিন্তু বইগুলো তো আসলে আপডেট হয়েছে অনেক আগে, তারপরে তার আপডেট আসে নাই, শুধুই কাভার পেজ চেঞ্জ হয়, পরের ভেতরে তার চেঞ্জ হয় না। তো এই জন্য এই অঙ্কগুলো দেখা যায় যে বোর্ডে দেয়নি, কিন্তু বোর্ডের লেখাটা এখানে লেখেনি, কিন্তু এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট এবং আসার মতো। এই জন্য তোমাদেরকে এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। তাহলে এই অঙ্ক যদি করতে চাও তাহলে আগামী ক্লাস পর্যন্ত ওয়েট করো। আগামী ক্লাস খুব শীঘ্রই চলে আসবে। এবং যারা ভিডিওগুলা সিরিয়ালি দেখতেছো না তাদেরকে আবার বলি, মাঝখান থেকে ভিডিও দেখে খুব বেশি উপকৃত হওয়া যাবে না, একদম প্রথম থেকে দেখতে হবে। প্রথম থেকে দেখতে দেখতে আসো, তাহলে আমার ক্লাসের সর্বোচ্চ সুবিধাটুকু তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে আজকের মতো এ পর্যন্তই। তোমরা ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।